চাকরির বাঁধতে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, এটা আমাদের পুরো ধারণাই চেঞ্জ। যে বাংলাদেশ এয়ারফোর্স যে আসলে ফিল্ডে নেমে এত কাজ করে, আমরা জানতাম এয়ারফোর্স হচ্ছে ফ্লাইংয়ে থাকি সবসময়, তো ওনারা যে ফিল্ডে এত কাজ করে এটা কখনো ধারণা ছিল না। যে একদম এখানে যে পরিমাণ রুগী আসছিল, আপনার এত মুমূর্ষু রুগী আসছিল, আমার মনে হয় 50 থেকে 60 জন মুমূর্ষু রোগী। এরা যদি কালকে না নিত বা এর আগের দিন না নিত, প্রেগনেন্সি মারাত্মক লেভেলে। এবং শুধু এখান থেকে ফ্লাই করে নিচ্ছে ব্যাপারটা এরকম না, ওখানে ঢাকাতে নিয়েও ওনারা সাপোর্ট দিচ্ছে, এখনও সাপোর্ট দিচ্ছে। এটা কল্পনা করা যায়। একদিন 5টা ডেলিভারি দিচ্ছে, বুঝতে পারছেন? একদিন এখান থেকে যাওয়ার পর 5টা ডেলিভারি। শুধুমাত্র মেডিকেল সাপোর্ট সেটা না, সকল বিষয়ে, প্রাণের বিষয়ে বলেন, এরিয়াগুলো থেকে যে মানুষজনকে উদ্ধার করা থেকে শুরু করে সকল বিষয়ে ওনারা যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে। আর বিশেষ করে আমাদের তো কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ওনারা পার্সোনালি এখানে যোগাযোগ ব্যবস্থা অ্যারেঞ্জ করছে, সারা বাংলাদেশের সাথে যোগাযোগ অ্যারেঞ্জ করছে। এই বিষয়গুলো আমরা আসলে কখনো বলবো না। যদি আমরা মানুষ হয়ে থাকি কখনো আমরা এটা বলতে পারবো না। যদি আমরা বলে যাই তাহলে আমি মনে করি আমরা মানুষ না। ওনাদের এখানে মেডিসিনের কোনো কমতি ছিল না, খাবারের কোনো কমতি ছিল না। এবং কি ওনারা 3-4 দিন ওনারা কোনো কেউ খাইছে কিনা আমি সেটাও জানি না, খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে কিনা বা ওনারা থাকার কী ব্যবস্থা হয়েছে। দুপুরে খাবার খায় নাই, একজনের গোসল করে নাই। এই যে যাদের গায়ে ময়লা দেখতেছেন এই অবস্থা আজকে 3 থেকে 4 দিন একই অবস্থায়। যাক, ওনাদেরকে আল্লাহ সবাইকে ভালো রাখুক, ওনাদের ফ্যামিলিকে আল্লাহ ভালো রাখুক, আমরা এটা আশা রাখি। আর ওনাদেরকে আল্লাহ দীর্ঘজীবী করুক, আর ওনাদের জন্য সেলুট।